এএসআই চ্যানেলে আপনাদের স্বাগতম। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম এমন একটি মুভির এক্সপ্লেনেশন যে মুভি থিয়েটারে মুক্তি পাওয়ার পর এ পর্যন্ত ৬০ জন মানুষের জীবন নিয়ে নিয়েছে। এই মুভিটি একটি অভিশপ্ত মুভি বলেও আখ্যায়িত করা হয়। এ মুভিটি বিশ্বব্যাপী ব্যান করে দেয়া হয়েছে, যার কারণে এই মুভিটি কোথাও খুঁজে পাওয়া যাবে না। মুভিটির নাম অ্যান্ট্রাম। এটি এক ধরনের সাইকোলজিক্যাল হরর ছবি, যেখানে চরম, অশুভ শক্তি এবং অতিপ্রাকৃত উপাদানগুলি একে একে উদ্ভূত হয় এবং শেষ পর্যন্ত দর্শকদের মনে এক অবর্ণনীয় আতঙ্কের অনুভূতি রেখে যায়। ছবির শুরু হয় এক ডকুমেন্টারি স্টাইলের ইন্ট্রো দিয়ে, যেখানে কি অ্যান্ট্রাম খে নামক ছবিটিকে ১৯৭০ এর দশকে তৈরি একটি রহস্যময় এবং অভিশপ্ত ছবি হিসেবে উপস্থাপন করা হয়। বলা হয় যে ছবিটি এমন এক ক্ষমতাসম্পন্ন অশুভ শক্তি ধারণ করে যে এটি দেখার পর অনেকের মৃত্যু ঘটে। ডকুমেন্টারির মধ্যে কিছু বিশেষজ্ঞ, চলচ্চিত্র গবেষক এবং অশুভ বিষয়াদি নিয়ে গবেষণাকারী ব্যক্তির সাক্ষাৎকার দেখানো হয়, যারা ছবির কুপ্রভাব সম্পর্কে সতর্ক করেন। ডকুমেন্টারি জানায় যে অ্যান্ট্রামকে বহু বছর ধরে হারিয়ে গিয়েছিল, তবে পরবর্তীতে এটি পুনরায় খুঁজে পাওয়া যায়। যারা ছবিটি দেখতে চেয়েছিল তারা নানা দুর্ঘটনার শিকার হয়। এই ছবির অশুভ খ্যাতি ডকুমেন্টারি অংশে বিস্তৃতভাবে তুলে ধরা হয়। ছবির মধ্যে গল্প। ডকুমেন্টারি শেষ হওয়ার পর আসল অ্যান্ট্রাম কি ছবির অংশ শুরু হয়। গল্পটি ১৯৭০ এর দশকে ঘটে। দুটি শিশু, নাথান এবং অর্লি, তাদের প্রিয় কুকুরের মৃত্যুর শোক মেনে নিতে পারছে না। তারা মরার পর তাদের কুকুরকে জীবিত করতে একটি প্রাচীন ওকাল্ট বই খুঁজে পায়। বইটি একটি রহস্যময় রিচুয়াল বর্ণনা করে, যা একটি রাস্তা খুলে দিতে পারে নরক থেকে মৃত প্রাণী ফিরিয়ে আনার জন্য। শিশুরা সিদ্ধান্ত নেয় যে তারা এই রিচুয়ালটি করবে এবং তাদের কুকুরকে ফিরিয়ে আনবে। তারা একটি গহীন বনাঞ্চলে চলে যায় এবং সেখানে নরকের প্রবেশদ্বার খোলার জন্য রিচুয়াল শুরু করে। তাদের বিশ্বাস এটি তাদের কুকুরকে জীবিত করবে। স্ক্রিন পরিবর্তন হলে দেখা যায় অতিপ্রাকৃত ঘটনা ও অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। নাথান এবং অর্লি যতই বনের গভীরে প্রবেশ করতে থাকে, ততই তাদের চারপাশে অদ্ভুত এবং আতঙ্কজনক ঘটনা ঘটতে থাকে। তারা বিভিন্ন ধরনের অশুভ প্রতীক, গাছের মধ্যে গুঞ্জন এবং অদৃশ্য দানবীয় সত্তা দেখতে পায়। এই সময়ে ছবির মধ্যে এক ধরনের অতিপ্রাকৃত শক্তির উপস্থিতি শুরু হয়। বনটি যেন জীবন্ত এবং মন্দ শক্তির দ্বারা আক্রান্ত এমন মনে হয়। ছবির প্রতিটি সিকোয়েন্স আরও অশুভ হয়ে ওঠে এবং শিশুরা বুঝতে পারে তারা এক অন্ধকার জগতের মধ্যে প্রবেশ করছে, যেখানে তাদের ফিরিয়ে আনা সম্ভব নয়। নাথান এবং অর্লি তাদের রিচুয়াল চালিয়ে যায়, কিন্তু যতই তারা অগ্রসর হয়, ততই তাদের মনে হয় যে তারা আরও গভীরভাবে বিপদে পড়ছে। বনের মধ্যে একে একে অশুভ শক্তি সক্রিয় হয়ে ওঠে। রহস্যজনক এবং অদ্ভুত প্রাণী তাদের পথরোধ করতে থাকে এবং ধীরে ধীরে তারা উপলব্ধি করতে শুরু করে যে তারা একটি ভীষণ ভুল করতে চলেছে। ওরা বুঝতে পারে যে তাদের কুকুরকে ফিরিয়ে আনার জন্য যে রিচুয়াল তারা করেছে তা নরকের প্রবেশদ্বার খুলে দিয়েছে এবং সেখানে এক অশুভ শক্তি তাদের পিছু নিচ্ছে। শিশুরা তাদের রিচুয়াল সম্পন্ন করার পর তাদের সামনে এক অন্ধকার সত্য প্রকাশ পায়। তারা বুঝতে পারে যে এই অশুভ শক্তির মুখোমুখি হওয়া তাদের জন্য বিপজ্জনক হতে পারে। যখন তারা নরকের অভিশপ্ত শক্তির কাছে পৌঁছায়, তখন তাদের সমস্ত প্রচেষ্টা এক ভয়ঙ্কর ট্র্যাজেডির দিকে পরিচালিত হয়। তাদের পথের বাধা অতিক্রম করার পর তাদের সামনে এক অশুভ দানবীয় শক্তি আসে এবং ছবির এই অংশে ছবির অন্ধকার শক্তি পুরোপুরি উন্মোচিত হয়। শেষে ডকুমেন্টারি আবার বর্তমান সময়ে ফিরে আসে এবং জানানো হয় যে অ্যান্ট্রাম কি এখনও এক অশুভ অভিশাপ ধারণ করছে। ছবিটি যাদের দেখা হয়েছে তাদের মধ্যে অনেকেই দুর্ঘটনা বা অজানা কারণে মারা গেছে। ডকুমেন্টারি হুঁশিয়ারি দেয় যে অ্যান্ট্রাম কি ছবিটি এখনও এক বিপজ্জনক অস্তিত্ব, যা যে কেউ দেখলে তার জীবনকে বিপর্যস্ত করে ফেলতে পারে। ছবির শেষ অংশটি এমন এক আশঙ্কা সৃষ্টি করে যা দর্শকদের মনে একটি অশুভ অনুভূতি রেখে যায়। এভাবেই সমাপ্তি ঘটে মুভিটির। এক্সপ্লেনেশনটি ভালো লাগলে দয়া করে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।